হ্যাঁ কার্তিক খাও। চাচা উমাচরণ এইবারে উমাচরণ কই প্লিজ ডাঙ্কার চাচা আমি আর এই তাহলে তোমার ডগিং বাহিনী নে হ্যাঁ। শুনলে না কি হইস নাই? হ্যাঁ এতে বাধা সৃষ্টির কারণ হয়ে দাঁড়াই এখন হ্যাঁ তবে এ হইস নাই শুনলাম। কোন ফকিরের কি হইস একটু বলো দিন বিষয়টা। ফকির যে কথা কইয়ে দে হ্যাঁ তা খোকা তুই শুনলি এবার নৌসাতা লিয়ে যাবে এবার জীবন খাই যাবে তোর ফকিরি যে পাওয়ার বাড়িয়েছে হালি করিয়ে কি করিস কি? আমি ওই ভাড়ায় ওই নস্তমকের বাড়ি হ্যাঁ নস্তম আমার ভাই আয় ওর বউ আমার ভাবি আয় তা ওই একটা ফকির আসে খোকাসে জরুরি ফকির হুম তা কইতেস কি মা তুকির বাড়ি তো আলাম হুম তা ওই ইয়ে কর দুটো ভাত জল দে আমার খুব খিদি লেগেছে তা ওই কইতি কি মা চাষা আমাকে তো ভাত জল খাওয়াই গেছে ভাত রইয়েছে তরকারি নেই কইতি তালি একটা ডিম ভাজি কর তা কইতি এখন তো ডিমও বাড়ি নেই কি দে দেবো তাই ফকির চাষা কইতি আমি বসিস মা তুই পাড়াতে ডিম সেই নে ডিম কিনি নাই ফকিরি পাওয়ারটা দেখ তারপরে ডগিং বাহিনী কি করিছে? আমি সালাম মনে মনে সালাম আমি ব্যবস্থা নিচ্ছি কি জানিস হ্যাঁ আমার এই ডগিন বাইনি নিয়ে ওই ফকিরির ওই ব্যাগে আমি এই হামলা করার একটা লাইন খেয়ে নিতি তাই ওই ফকিরি না আবার ইয়াস নাই শুনলাম কি আছে দুতলা বাড়ি আসতে জমি জায়গা দুতলা বাড়ি আছে জমি জায়গা 4-5 বিঘির মতন রয়েছে ডঙ্কারে নাও বাড়ি করে বাড়ি ওই গাঙের ওপার কাঙের অফার ও শালা গাড়ি পাওয়ারে আসে গাড়ি বড় আইসি লাইবি কিন্তু বিক্রি নেতা এবারে আবার চলে যায় এবার এলাকায় ঢুকলেও কি ডগিং বাহিনীতে হামলা? নিজে হ্যান্ডেল করাবো এবার কি হ্যাঁ হ্যাঁ এক তাই মিনিট তাই করতে হবে। না না এ প্লিজ এক হইয়া দে চাচা তাই তোমার ডগিং বাহিনী কি করতিস কি শুনলাম তোমার জামা কাপড় পরা চিন্তা ভাবনা জামা কাপড় কি আমার জামা কাপড় খুলি দিতি যে মানে এখন 11টা বাজবো ভাব হইয়াছে এরা কতি থাকি যে স্যার আপনি এখন জামা খোলে পরে আবার গাই দিস শীতি লাগলি কিন্তু এরা বুঝছেন না আমার শরীরে পাওয়ার কম এমনি আমার শীতি লাগছে এর বাধা সৃষ্টি করে শুনছেন না এই সেই এই যে দেখতেছেন না ডঙ্কার হ্যাঁ এর আমি ডিরাইভারই বানাবো ডিরাইভারি ড্রাইভারি? দাঁড়াও এক কুকুর এই গাড়ি পাওয়ার চালানি শিখতিবে খোকা তোমার দাঁড়াও এই গাড়ি পাওয়ারে এই এলু এই স্টার্ট স্টার্ট ও তোমার ডগিং বাহিনী কি করতিস কথা ওই সেটা তাই দেখিস ওই দেখি চাচা ওই সে দেখিস হামলা করতিস বলো ওই এক বিটা ওই একজন আই যে তার ওই পিছুনি চলি গেছে আমার কথা শুনিনি ওই ওর মনে হয় হামলা চালাচ্ছে যদি হ্যাঁ ওই না তাই না চলি গো দেখিস কারুলি ও কি দলের লিডার এ ডঙ্কারা ডেকে নিয়ে দিন এই ধর এই এ ডঙ্কারা এ ডঙ্কারা ডঙ্কারে পাগল এ স্টি সাইজ ডঙ্কারে ডঙ্কারে আইসটি রঞ্জন হ্যাঁ ডাক দাও আসে শঙ্কর আর মাইসু দেখিস হামলা করতিস কি করি ওই পাড়ায় শুয়োর নাকি শুয়োরের আনাগুনা বাড়িয়ে দিলি যে তাই একটু ওই মহড়া দিত গেছে ওই এলাকা কোন জায়গায় সে? ওই পশ্চিম পাড়ায় ও আচ্ছা ওই বাড়িতে দেয়াইছাও? হ্যাঁ ওই পাড়ায় গেছে দুটো তিন দিক ডাক দাও বাহিনী ডাক দাও হ্যাঁ স্কুইজ মি নুটি খাতি ভাই এদিকে গো আরে ফিলিপ ওমা ধরুন তুই হামলা করার স্টাইল না দেখলি চাচা? তাই লেগির ভাব অন্য রকম এই খোকাছে জানিস নি মানুষের বিশ্বাস করি করবো কি ও শালা মনে কষ্ট দে না বুকি ব্যথা দিয়ে চলে যাবে কিন্তু ইরা রুটি না দিলেও আমার পাশ ছাড়বে না খোকা হ্যাঁ দেখলি না কি করি লজ্জার কিছু নেই না 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 কাজে ফরমান এ কইনে কে চাচা ও আর কই তোমার বাহিনী? ওই পাড়ায় চোরের আনাগোনা বাড়ি চলি যে তাই দুডু মহারা দিত গেছে সেজন্য দেখলে ওই রাত্রি হ্যান্ডেল করবে বলতে পারিস হ্যাঁ কে খাইছিস তো এখন সুস্থ আছিস ইগের হাট আবার মেলা ধরে নড়ে হ্যাঁ চাচা হ্যাঁ তাহলে এই ডগিং বাহিনী না কি করতে কি এখন? এ মহারা দিতিবে এলাকাটা একটু মহারা দিয়ে বেড়াতে হবে আমি একটু চিন্তা ভাবনা করলে গাড়ি পাওয়ার চালানি শিখবে কুড়ি তাহলে এক কাজ করতে পারেন তাহলে বিকেলিতে শিখবার গাড়ি চালাইনি আজকে হ্যাঁ এতে প্রতিদিন এক কুকুর পেলি তুই এই একটুকুন গিয়ারটা চাপা শেখ দিন দেই এই নে শেখ দিন একটুকুন শেখ একটু শেখ গাড়ি পাও চালানি শেখ লাগে এ বিপদ আপদে লাগে গাড়ি লাগে তোরা বোঝা চেষ্টা কর নে স্টার্ট দে ও পরে এখন হবে এখন না চালাবে না মনে হয় ওর মন ভালো। পছন্দ হয়নি খোকা তোর গাড়ি তাহলে জিএস এক্সার লাগবে চাচা এগুলো। মানে না কাওয়াসাকি দিলি ভালো হয় চাচা ও তাহলে ডগিং বাহিনী তুমি প্রশিক্ষণের কোন পর্যায়ে এখন? এখন 8-10 ধাপ আগুইছে এরা এখন সেনাবাহিনীর কর্নেলের দায়িত্বে এরা কর্নেলের দায়িত্বে হ্যাঁ। এখন দেখলাম এক অনাকাঙ্ক্ষিত ভাবে 10-20 কিলোমিটার একেবারে দৌড় মেরি চলে আসতে পারে এটা একেবারে 10 কিলোমিটার দূরে দিতে পারবে তোমার ডগিং বাহিনী। একেবারে কোনো ঢিল নেই তার মানে ডগিং বাহিনী একেবারে 10-20 কিলোমিটার দৌড় মারতে পারবে হ্যাঁ এই কোনো যে সমস্যা নেই। এই যে ডঙ্কারটা ধর এর রঙও যেরকমের বডি ভালো সব ভালো ডিজাইন ভালো কি দেখি মানে আবার অত্যাধিক ভালো এটা হ্যাঁ প্লিজ ডোন্ট মাইন্ড এক সেকেন্ড
আমার ঠেকাই গেলেও আমার মানে আবার অন্যরকম ব্যাপার সেবার। প্লিজ এইদিকে আইগো, আয় চলি আয়। এই কুকুরটা হইলে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানাবো। হ্যাঁ এটা স্টেশন বানানি এই ডঙ্কার আমার পাস ছাড়ে না। এ মহারা দিয়ার দিক দিয়ে খুবই উন্নত। আর এই কুকুরটা সিয়ারা দেখতেছি আবার গোল্ডেন কালার, এর কালারেও কোনো জায়গায় কোনো খুঁজ নেই। দেখ যেরাম সামনে সেরাম পিছুনি। যেরাম সামনে সেরাম পিছুনি, বডি ফিগার আবার উন্নত ফিলিস, মানে আবার লাইন ওকে ক্লিয়ার, সমস্ত দিক বিবেচনা করি যেটা পাওয়া গেল। আমার বাইনির ওপরে কোনো বাইনি নেই। হ্যাঁ রে আমাকে ডগিং মাইনে উপরে বাইনি আছে নাকি মানুষ বাংলাদেশে? আমার ফেরি চলে যাবে, কিন্তু এরা ফেরি চলে যাবে এর কোনো সন্দেহ নেই, হ্যাঁ, চলে যাবে না। না যাবে না চাচা। ও। তাহলে এক কাজ করতে পারেন, বিকেল বেলা তাহলে এই গাড়ি চালানে গাড়ি পর হামলা করতে হবে, গাড়ি পর আর গাড়ি পর কিভাবে হামলা করতে হবে, মিসাইল গুলো কিভাবে মারতে হবে, বোম গুলো কিভাবে ধারতে হবে। এই মহড়া এখন দেশ নিয়ে সময় হয়ে গেছে,